সূর্য তখন সবেমাত্র উঁকি দিয়েছে, পূর্ব আকাশে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। শহরের এক কোণে পুরনো এক দালানের কার্নিশে বসেছিল ছোট্ট পায়রাটি। নাম তার ধূসর। সবেমাত্র নিজের বাসা ছেড়ে উড়তে শিখেছে সে। তার ছোট্ট হৃদয়ে তখন নতুন পৃথিবীর উন্মাদনা। ধূসরের মা তাকে শিখিয়েছিল কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে শিকারী বাজ পাখির নজর এড়িয়ে চলতে হয়, আর কিভাবে ঝড় বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হয়। ধূসর মন দিয়ে সব শিখছিল। প্রতিদিন সকালে সে তার ভাই বোনদের সাথে উড়ে যেত খাবারের খোঁজে। কখনো পুরনো পার্কের ঘাসে পড়ে থাকা রুটির টুকরো, কখনো বা বাজারের এক কোণে ছড়িয়ে থাকা চালের দানা। এগুলোই ছিল তাদের প্রিয় খাবার। একদিন ধূসর একা উড়ছিল। হঠাৎ দেখল একদল ছেলেমেয়ে মাঠে খেলছে। তাদের হাতে ছিল কিছু ভুট্টার দানা। ধূসর সাহস করে কাছে গেল। প্রথমে একটু ভয় পেলেও যখন দেখল ছেলেমেয়েরা তাকে আদর করে খাবার দিচ্ছে, তখন তার ভয় কেটে গেল। সেদিন থেকে ওই পার্কটিই হয়ে উঠল ধূসরের প্রিয় জায়গা। দিন কাটতে লাগল। ধূসর এখন আর শুধু খাবার খোঁজে না, সে এখন আরও অনেক কিছু দেখে। সে দেখে কিভাবে মানুষ একে অপরের সঙ্গে হাসে, কথা বলে, আর কিভাবে তারা তাদের জীবন যাপন করে। একদিন এক বৃদ্ধা মহিলা প্রতিদিন বিকেলে পার্কের বেঞ্চে এসে বসতেন। তার হাতে থাকত কিছু দানা। ধূসর ঠিক সময় মতো এসে তার পাশে বসত, আর বৃদ্ধা মহিলা আদর করে তাকে খাবার দিতেন। ধূসরের মনে হতো এই বৃদ্ধা যেন তার দাদি। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। একদিন প্রবল ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল, আর বাতাস বইতে লাগল শোঁ শোঁ করে। ধূসর তার পুরনো দালানের কার্নিশে ফিরতে পারল না। সে আশ্রয় নিল এক গাছের ডালে। সারা রাত তার ঘুম এলো না। ঝড় থামার পর সে যখন সকালে তার বাসায় ফিরল, দেখল তার বাসা ভেঙে গেছে। তার মন খারাপ হয়ে গেল। তবে ধূসর হার মানল না। সে আবার নতুন করে বাসা বানানো শুরু করল। তার বন্ধুরা তাকে সাহায্য করল। অল্প কিছুদিনের মধ্যেই সে নতুন একটি বাসা তৈরি করে ফেলল। ধূসর বুঝল জীবন থেমে থাকে না। যতই বিপদ আসুক না কেন, এগিয়ে যেতে হয়। ধূসর এখন অনেক বড় হয়েছে। তার নিজেরও সন্তান হয়েছে। সে তার সন্তানদেরকে সেই একই গল্প শোনায় যা তার মা তাকে শুনিয়েছিল। সে তাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়, আর কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হয়। ধূসর জানে তার জীবনটা ছোট্ট হলেও এর মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, যেখানে আছে সুখ দুঃখ, হাসি কান্না আর অফুরন্ত ভালোবাসা। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।